আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদত করার জন্যে সর্বপ্রথম মানুষ যেন ইবাদত করতে পারে, উদিআ লিন-নাস, মানুষের জন্যে যে ঘর আমি আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছি, সেই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সেই ঘরটা বাক্কায় অবস্থিত, যেটাকে বর্তমানে মক্কা বলা হয়। মুবারাকান, বরকতময় ঘর। এত বরকতময় ঘর, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে বরকতময় বলেছেন। কেননা কাবা শরীফের চারপাশে যেমন আল্লাহ বরকত দিয়ে রেখেছেন, ঠিক তেমনিভাবে যারা কাবা শরীফ তওয়াফ করার জন্য যাবে, হজ কিংবা উমরা করার উদ্দেশ্যে, কাবা তওয়াফের উদ্দেশ্যে, কাবা জিয়ারতের জন্য যারা যাবে, আল্লাহ তাদের জীবনের মধ্যেও বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। وقال تعالى إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم إن للحجر الأسود لسانا وشفتين وشهد من استلمه بحق أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتى شباي درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিনে ইজম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে প্রাণ ভরে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে সবাই পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যারা এই জিকিরগুলো মনের গভীর থেকে আল্লাহ পাকের মহাব্বতে আমরা যারা এই জিকিরগুলো করলাম, আমাদের প্রত্যেকের আমল নামায় জান্নাতের ভেতরে প্রত্যেকের আমল নামায় 4টি করে গাছ রোপণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ। এবং সেই গাছগুলো এত বড় রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটি গাছ অতিক্রম করার জন্য, গাছের ছায়া অতিক্রম করার জন্যে একজন যুবক যদি একটি শক্তিশালী ঘোড়া নিয়ে ওই গাছের ছায়া অতিক্রম করতে চায়, একটানা 100 বছর পর্যন্ত দৌড়ানোর পরে ওই যুবক ক্লান্ত হয়ে ঘোড়া নিয়ে পড়ে যাবে, কিন্তু একটি গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হিসাবে আমাদেরকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের দিকে সবসময় ডাকতে থাকেন। আল্লাহ তাআলা চান বান্দা যেন জান্নাতি হয়ে যায়, বান্দা যেন নেককার হয়ে যায়, বান্দা যেন ভালো হয়ে যায়। যদিও আমরা গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকি, যদিও আমরা গুনাহ করতে থাকি, কিন্তু আমার রব, আমার মালিক রহমান এবং রহিম, তিনি বারবার বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তুমি আমার রহমতের দিকে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে চাই। সুবহানাল্লাহ। তেমনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে, মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর অসংখ্য মেহমানরা গত সপ্তাহ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরের মেহমান হয়ে ওনারা রওনা হয়েছেন। কেউ আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন, কেউ রওনা হচ্ছেন, কেউ কিছুদিন পরে রওনা হবেন। সাদা শুভ্র কাপড় পরে আল্লাহর মেহমানরা যখন আল্লাহর ঘরের দিকে রওনা হন, আল্লাহ রাব্বুল আলামিন মেজবান আর হাজী সাহেবরা হলো মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার সমস্ত গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা বলে রাখেন, মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার বান্দারা, আমার মেহমানরা সাদা কাপড় পরে আমি আল্লাহর ঘরে রওনা হচ্ছে। তারা যখন লাব্বাইক বলতে থাকবে, তোমরাও তাদের সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হাজী সাহেবরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে রওনা হন, তখন তার আশপাশের যত গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, যত মাখলুক আছে সব তার সঙ্গে তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে একবার হলেও আল্লাহর ঘরের মেহমান হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই মহাব্বতের সাথে বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা আমাদের প্রত্যেকের মনে কম বেশ আছে। আল্লাহর ঘরের ইতিহাসটা আমাদেরকে প্রথমে জানতে হবে, এরপরে এই হজ্জের মাসে কি কি ইতিহাস আছে আমরা সেগুলো জানবো ধারাবাহিকভাবে। আজকে আমরা জানব প্রথমেই কাবা শরীফ নির্মাণের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণের ইতিহাস কোরআন কারীমে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ইবাদত করার জন্যে সর্বপ্রথম মানুষ যেন ইবাদত করতে পারে, উযিআ লিন-নাস, মানুষের জন্য যে ঘর আমি আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছি সেই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সেই ঘরটা বাক্কায় অবস্থিত, যেটাকে বর্তমানে মক্কা বলা হয়। মুবারাকান, বরকতময় ঘর। এত বরকতময় ঘর, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে বরকতময় বলেছেন। কেননা কাবা শরীফের চারপাশে যেমন আল্লাহ বরকত দিয়ে রেখেছেন, ঠিক তেমনিভাবে যারা কাবা শরীফ তওয়াফ করার জন্য যাবে, হজ কিংবা উমরা করার উদ্দেশ্যে, কাবা তওয়াফের উদ্দেশ্যে, কাবা জিয়ারতের জন্য যারা যাবে, আল্লাহ তাদের জীবনের মধ্যেও বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এরপরে আল্লাহ বলছেন ওয়া হুদাল লিল আলামিন, এই কাবা শরীফ হলো গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কারণ। সুবহানাল্লাহ। শুধু কাবা শরীফ দেখেই পৃথিবীতে বহু মানুষ কোনো বয়ান ছাড়া, কোনো অর্থ পড়া ছাড়া, শুধু কাবা শরীফ দেখেই অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবং এখনও এই কাবার মধ্যে এমন হেদায়েত, এমন আকর্ষণ আল্লাহ পাক রেখেছেন যে কাবা শরীফ দেখার পরেই অনেক মানুষ সেখানে যাওয়ার পরে ভালো হয়ে যায়, নতুন করে আর বয়ান করতে হয় না, শুধু কাবা দেখার পরে তওবা করে ভালো হয়ে যায়, কারণ আল্লাহ পাক সেখানে হেদায়েতের আলো জ্বালিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সর্বপ্রথম এই পৃথিবীর মানব হলেন হযরতে আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম নারী হলেন হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর সৃষ্টির আগে পৃথিবীর পুরাটা একটা পানি ছিল। আসমান জমিনের সৃষ্টি করার আগে সব কিছু পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে ঠিক কাবা শরীফ বরাবর উপরে, ষষ্ঠ আসমানের উপরে একটি ঘর নির্মাণ করেছেন, সেটার নাম হলো বাইতুল মামুর। পৃথিবী সৃষ্টি করার হাজার হাজার বছর আগে সেখানে ফেরেশতারা যেন তওয়াফ করতে পারে, সেখানে আল্লাহ পাক একটি ঘর নির্মাণ করেছেন, তার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। হাজার বছর আগে সেই বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা তওয়াফ করে পৃথিবী সৃষ্টি করার আগ থেকে। তো তওয়াফ চলে, আর সেখানে প্রতিদিন ফেরেশতাদের একসঙ্গে 70,000 ফেরেশতা তওয়াফ করার জন্য প্রবেশ করে। এই 70,000 ফেরেশতা তওয়াফ করার পরে ওনারা চলে যাওয়ার পর নতুন করে আরো 70,000 ফেরেশতা আসে। হাদিস শরীফে এসেছে এই 70,000 ফেরেশতা তওয়াফ করে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত এভাবে প্রত্যেক মুহূর্তে 70,000, 7 চক্কর দেওয়ার পরে 70,000 যে বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তারা নতুন করে আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যারা আসমানে শুধু বাইতুল মামুর তওয়াফ করার জন্য যারা সিরিয়ালে আছে। সুবহানাল্লাহ। তাহলে কত কোটি, কত মিলিয়ন বিলিয়ন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে বাইতুল মামুর বরাবর আরেকটা ঘর হবে, সেটার নাম হলো বাইতুল্লাহ, যেটার নাম হবে আল কাবাতুল মুশাররাফা। কাবা শরীফ বাইতুল মামুর বরাবর হবে। দুনিয়াতে যত ফেরেশতাদের বসবাস, দুনিয়ায় জমিনে যত ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত, ওই ফেরেশতারা
বাইতুল মামুর তওয়াফ না করে কাবা শরীফ তওয়াফ করবে তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাইতুল্লাহ নির্মাণ করলেন, যেটার নাম হলো কাবা শরীফ। ওই কাবা শরীফ নির্মাণ করার জন্যে পানিকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, পানি তুমি ঢেউ উঠাও। তখনও পৃথিবী সৃষ্টি হয়নি, শুধু পানি। পানিতে প্রচণ্ড ঢেউ ওঠার পর সেখান থেকে ফেনা হলো। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাগাবীতে এসেছে, বিরাট বড় একটি ফেনা জমে গেল, সাদা ফেনা। সেই ফেনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তুমি স্থির হয়ে যাও। ফেনা স্থির হয়ে গেল। সেই ফেনার নিচে আল্লাহ রাব্বুল আলামিন একটু মাটি জাগিয়ে দিলেন, মাটি সৃষ্টি করে দিলেন। পৃথিবীর সর্বপ্রথম এই জমিনের মাটি ওই ফেনার নিচে আল্লাহ পাক তৈরি করলেন। সেই মাটিটা হলো কাবা শরীফের নিচের মাটি। সুবহানাল্লাহ। পৃথিবীর একেবারে মাঝ বরাবর মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেনা তৈরি করে ফেনার নিচে মাটি তৈরি করলেন। সেখানে কাবা শরীফ নির্মাণ হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, সর্বপ্রথম যেই মাটিটা আমি তৈরি করলাম জমিনের, সেই মাটিটা হলো কাবা শরীফের মাটি। সুবহানাল্লাহ। তারপরে জমিন সৃষ্টি হলো, 7 আসমান সৃষ্টি হলো, 7 জমিন সৃষ্টি হলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, সেখানে একটি ঘর নির্মাণ করো, ঠিক বাইতুল মামুরের মতো করে একটি ঘর তোমরা বানাও। ফেরেশতারা সবাই মিলে অল্প সময়ে বাইতুল মামুরের মতো একটি ঘর নির্মাণ করলেন পাথর দিয়ে। সেই বাইতুল মামুরে সর্বপ্রথম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা এটাকে তওয়াফ করে প্রথম উদ্বোধন করো। ফেরেশতারা তওয়াফ করলেন। এরপরে একটানা কয়েক হাজার বছর ফেরেশতারাই শুধু তওয়াফ করছেন। এখানে তখনও মানুষ সৃষ্টি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করলেন। ইতিহাস আমরা জেনেছি। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পর তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এমন একটি ঘর আমি চাই, এমন একটি কেবলা আমি চাই যেদিকে ফিরে আমি নামাজ পড়লে আমার মনটা ভরবে। আল্লাহ তাআলা বললেন যে আমি একটি জায়গা নির্ধারণ করেছি, ওই জায়গায় গিয়ে আপনি নামাজ আদায় করবেন, ওই জায়গায় আপনি আবার নতুন করে পুনর্নির্মাণ করবেন। কয়েক হাজার বছর আগে একটি ঘর নির্মিত হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আপনি চলুন মক্কা শরীফ। পৃথিবীতে আর কোনো মানুষ নেই, কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষ নেই, একজনই মানুষ। তার নাম কি? আদম আলাইহিস সালাম। একজনই মানুষ। ওনাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম গেলেন। সেখানে গিয়ে দেখালেন, এই জায়গায় দেখুন একটি ঘর পড়ে আছে, এই ঘরটা হলো বাইতুল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, এই ঘর আবার নতুন করে আপনার হাত দিয়ে, আপনি যেহেতু সমস্ত বনি আদমের পিতা, আপনার হাত দিয়ে নতুন করে নির্মাণ করা হবে। নির্মাণ করার পরে সমস্ত মানুষের মধ্য থেকে সবার আগে এই ঘর আপনি তওয়াফ করবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করালেন। আদম আলাইহিস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহর পুনর্নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আপনি সর্বপ্রথম মানব হিসাবে আপনি কাবা শরীফের সামনে সেজদা করুন, এখানে তওয়াফ করুন। আদম আলাইহিস সালাম সবার আগে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো কাবা শরীফের প্রথম ইতিহাস। আদম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এবার আপনি আমি আল্লাহর জন্য আরেকটি ঘর নির্মাণ করবেন। সেটা হবে ফিলিস্তিনে, সেটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আরেকবার বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাবা শরীফ থেকে চলে গেলেন ফিলিস্তিনে। সেখানে গিয়ে মসজিদে আকসা নির্মাণ করলেন নিজের হাতে। সুবহানাল্লাহ। সাথে জিবরাইল আলাইহিস সালাম সহযোগিতা করছেন। মসজিদে আকসা আদম আলাইহিস সালামের হাতে সর্বপ্রথম নির্মিত হলো। বুখারী শরীফে এসেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা 40 সানা, 40 বছর পরে বাবা আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন মসজিদ আকসা। এরপরে ফিরে আসলেন। আদম আলাইহিস সালামের সন্তানরা কাবা শরীফ তওয়াফ করছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো আমার নবী আদম, আপনি জেনে রাখুন, আপনার পৃথিবীতে আগমনের আরো 1000 বছর আগ থেকেই ফেরেশতারা কাবা শরীফ তওয়াফ করে যাচ্ছে। কখনো যদি কোনো সমস্যা হয়, মানুষ যদি কাবা শরীফে আসতে নাও পারে, ফেরেশতাদের তওয়াফ কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ, চলতেই থাকবে। পৃথিবীর সৃষ্টির পর থেকে এবং কাবা শরীফ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত তওয়াফ বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত কোনোদিন তওয়াফ বন্ধ হবে না। যদি মানুষ তওয়াফ করতে নাও যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তওয়াফ করাবেন। আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা আমরা শুনেছি, এর ইতিহাস আলোচনা হয়েছে জুমায়। গোটা পৃথিবী ডুবে গেল। পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও পানির উপরে ছিল না। পৃথিবীর সবচেয়ে উঁচু যেই পাহাড়, সেই পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান গিয়ে উঠল। সে মুসলমান হয়নি, সে ছিল কাফের। সে পাহাড়ের উপরে উঠে নূহ আলাইহিস সালামকে ডেকে বলছে, বাবা, সবচেয়ে উঁচু পাহাড়ে আমি উঠেছি, এত উঁচুতে পানি উঠতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত কাফের মুশরিকদেরকে ডুবিয়ে দিবেন। আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, যাও সাগরকে ডুবিয়ে দাও, কেনানকেও ডুবিয়ে দাও। এই পাহাড়টা পানি থেকে আরো প্রায় 40 ফিট নিচে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সব ডুবে গেল। কাবা শরীফের কাছে যখন পানি পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে উঠিয়ে 4র্থ আসমানে নিয়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 4র্থ আসমানে নিয়ে রাখলেন। নূহ আলাইহিস সালাম চলে গেলেন। নূহ আলাইহিস সালামের পরে আরেকটি জাতি আসলো, যাদের নাম হলো জুরহুম, আমালেকা। এই জাতি আসার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা জেনেছি, কিছু কিছু ইতিহাস আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে আপনি কাবা শরীফ আবার নির্মাণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালাম বয়স একেবারে অল্প, মাত্র 13 থেকে 14 বছর বয়স, সাথে নিয়ে গেলেন কাবা শরীফ নির্মাণ করবেন। কোন জায়গায় কাবা শরীফ জায়গা নির্ধারণ করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নিজে ইব্রাহিমকে কাবা শরীফের কোন জায়গায় হবে আমি সেখানে ফেরেশতাদের মাধ্যমে দাগ দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম ফেরেশতাদের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার জন্য সেখানে উপস্থিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু জায়গা জুড়ে কাবা শরীফ হবে অতটুকু জায়গা নির্ধারণ করে দিলেন আগ দিয়ে। তারপরে যতটুকু কাবা শরীফ যতটুকু উঁচু হবে ততটুকু পরিমাণ নির্মাণ করার জন্য পাথর বালি সব কিছু উপস্থিত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ শুরু করলেন। মোটামুটি ওনার মাথা পরিমাণ যখন উঁচু হয়ে গেল, আর উপরে নাগাল পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, কাবা শরীফ তার অনেকটুকু উঁচু করতে হবে, আমি এখন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ
আমি তাকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করব। জান্নাত থেকে একটি পাথর নিয়ে যাও, পাথরটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে রাখো। আমার বন্ধুকে বলবে পাথরে পাড়া দেওয়ার পর আমি আল্লাহ এমন কুদরতি লিফটের ব্যবস্থা করে দিব, যখন যতটুকু উপরে ওঠার প্রয়োজন হবে পাথর তাকে নিয়ে উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কোনো গল্প কাহিনী নয়, এটা কোনো গল্পের কাহিনী নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাথর পাঠালেন, নরম একটি পাথর পাঠালেন। দুনিয়ার কোনো পাথরের সাথে এটার মিল নেই। দুনিয়ার পাথর লোহা দিয়ে আঘাত করার পর পাথর ভাঙতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যে পাথর এনে দিলেন সেই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হাতে পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি এটাতে পাড়া দিয়ে নির্মাণ কাজ করতে থাকুন, যখনই উপরে ওঠার প্রয়োজন হবে আপনার বলতে হবে না, কুদরতি লিফট আপনাকে নিয়ে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে পাড়া দিলেন। কাদা মাটির মধ্যে, নরম কাদা মাটির মধ্যে পা রাখলে যেমন পায়ের ছাপ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখতে পায়, আল্লাহর কুদরতি লিফট দেখতে পায়, জান্নাতের পাথর দেখতে পায়। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির মতো সেখানে পায়ের ছাপ বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের ছাপ বসে গেল সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কাবা শরীফের কাজ কমপ্লিট করলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন এই পাথরটা আমি কি করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন এই পাথরটা কাবা শরীফের পাশে স্থাপিত থাকবে এখানে, যাতে করে আমার মেহমানরা, আমার ঘরের মেহমানরা কাবা শরীফে এসে মাকাম ইব্রাহিম দেখে তাদের চোখ যেন শীতল হয়ে যায়, তাদের অন্তর যেন শীতল হয়ে যায়। কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিম নামক এই পাথরটা আমি আল্লাহ এখানে রেখে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, কোরআন সত্য, তার অসংখ্য প্রমাণের মধ্যে একটি প্রমাণ হলো মাকাম ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর ধরে কাবা শরীফের সামনে রেখে দিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিমের আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম। সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে। সেই মাকাম ইব্রাহিম ইসলামের সত্যতা বহন করে, কোরআনের সত্যতা বহন করে, আল্লাহর একত্ববাদের সত্যতা বহন করে আজ পর্যন্ত মাকাম ইব্রাহিম সেখানে রয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একজন মানুষ ঈমান আনার জন্য একটি মাকামে ইব্রাহিমই যথেষ্ট। চিল্লায় বলি আল্লাহু আকবার। এই সমস্ত নিদর্শন তারা কোনোদিন মুছে ফেলতে পারবে না। আর এক একটি নিদর্শনই একজন মানুষের ঈমান আনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করার পর ওনার সন্তান, কলিজার সন্তান ইসমাইলের হাতে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা দোয়াটাকে কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা ১২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরা দোয়া উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করলাম। আয় আল্লাহ, এই কাবা শরীফে পরবর্তীতে আপনার বান্দারা যে আসবে তারা কিভাবে আসবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন,
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق চিল্লায়ে বলি আল্লাহু আকবার। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি যাও, তুমি গিয়ে পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে হজের দাওয়াত দাও। তখন মক্কা শরীফে মানুষজন নেই, কয়েকটা মাত্র ঘর, কোনো মানুষ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের কাছে জাবালে আবি কুবাইসের উপরে উঠলেন। যেই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আল্লাহর হাবিব চাঁদকে দুই টুকরা করেছিলেন, সেই জাবালে আবি কুবাইসের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে হজের জন্য দাওয়াত দিবেন। পাহাড়ে ওঠার সময় আল্লাহর কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন আমি যদি ডাক দেই হয়তো মক্কা শরীফের কিছু মানুষ আমার আওয়াজ শুনবে, কিন্তু পৃথিবীর সব মানুষ কিভাবে হজের দাওয়াত পাবে আমি জানতে চাই। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম তুমি পাহাড়ের উপরে উঠে হজের জন্য মানুষকে দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর পৃথিবীর সমস্ত মানুষের কানে কানে এই হজের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া বনি আদম, ইয়া বনি আদম ইন্নাল্লাহা বানা বাইতান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বললেন, ওগো পৃথিবীবাসী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন ইবাদত করার জন্য, সবাই তোমরা এই ঘরে ইবাদত করার জন্য আসবে। হাদিস শরীফে এসেছে তখন পৃথিবীর যত মানুষ পৃথিবীতে ছিল, যাদের ভাগ্যে হজ ছিল, তাদের প্রত্যেকের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার কানে কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও শুনেছি যারা সেদিন লাব্বাইক বলতে পেরেছিল তাদেরকে আল্লাহ পাক জীবনে একবার হলেও আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বলার তৌফিক আল্লাহ দান করবেন। একবার প্রাণ ভরে মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। এই সৌভাগ্য সবার নসিব হবে না, এই সৌভাগ্য সবার হবে না, তবে যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাআলা এনিহাও যেভাবেই হোক আল্লাহ তাদেরকে আল্লাহর ঘরের মেহমান অবশ্যই বানাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হাত তুলে সবাই বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘরের মেহমান হিসাবে কবুল করো, সবাই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের জন্য দাওয়াত দিলেন, বহু মানুষ হজের জন্য রওনা হলেন। এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ হজ করে যাচ্ছে কাবা শরীফ। এরপরে আরেক জাতি আসলো, আমালেকা জাতি, তারা আবার পুনর্নির্মাণ করলো। এরপরে আসলো জুরহুম জাতি, তারাও পুনর্নির্মাণ করলো। এরপরে আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। ওনার বয়স তখন 35 বছর। কুরাইশের লোকজন সিদ্ধান্ত নিল, কাবা শরীফকে আবার অনেক বছর হয়ে গেছে, আমরা নতুন করে একটু সুন্দর করে আবার নির্মাণ করি। ওনারা আবার পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। কুরাইশ বংশের যত ধরনের গোত্র ছিল সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমাদের যত হালাল টাকা আছে, আমরা যারা কোনোদিন কোনো মানুষের টাকা মেরে খাইনি, যারা কোনোদিন জুলুম করে মানুষের কাছ থেকে টাকা নেয়নি, এরকম হালাল টাকা সবাই একসাথে জমা করে এরপরে নির্মাণ করব। সবাই হালাল টাকা জমা করে যখন নির্মাণ কাজ শুরু করলো, দেখলো যে কাবা শরীফ যত বড় করে আগে ছিল এত বড় করে নির্মাণ করতে গেলে এই টাকায় কুলাবে না। তখন একটু ছোট করে নির্মাণ করলো।
উত্তর দিকটা একটু কমিয়ে আনা হলো। বর্তমানে যেটাকে বলা হয় হাতিমে কাবা, কাবা শরীফের পাশে দেখবেন একটি দেয়াল ঘেরা একটু জায়গা আছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। এতটুকু পর্যন্ত কাবা শরীফ ছিল, পরবর্তীতে ওনাদের টাকায় না কোলানোতে কমিয়ে তারপর এতটুকু নির্মাণ করলো। তবে এতটুকু কাবা শরীফের অংশ, কোনো ব্যক্তি যদি কাবা শরীফে ঢুকতে চায়, এই হাতিমে কাবার ভেতরে, এই দেয়ালের ভেতরে ঢুকলেই সে কাবা শরীফে ঢুকার সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ঢুকার সৌভাগ্য হয়েছে। আল্লাহ যেন সবাইকেই সেখানে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। কুরাইশ বংশের তারা সবাই মিলে কাবা শরীফ মোটামুটি যখন নির্মাণ করা শেষ, এবার হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ কাবা শরীফের এক কোনায় স্থাপিত। এই হজরে আসওয়াদটা নবীজি বলেছেন এটা জান্নাতের মধ্যে ছিল, এটা একবারে দুধের মতো সাদা ছিল। কিন্তু পৃথিবীতে আসার পরে এই হজরে আসওয়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত রেখেছেন, এই হজরে আসওয়াদে কেউ যদি চুমা দেয় তাহলে এই চুম্বন করার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তার গুনাহগুলো এই পাথর খেয়ে ফেলে, পাথরটা আস্তে আস্তে কালো হতে থাকে, কারণ গুনাহের রং হলো কালো। নবীজি বলেছেন সাওয়াদাতহু খতায়া বানি আদম। এখন হজরে আসওয়াদকে রাখবে, এটা নিয়ে কুরাইশের মধ্যে সব গোত্রের প্রধানরা বসলো। হজরে আসওয়াদকে স্থাপন করবে এটা নিয়ে ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে সবাই মিলে বলল, আমরা সবাই যুদ্ধ করে যারা জয়লাভ করতে পারবো তারাই এই হজরে আসওয়াদ রাখবো, যারা পরাজিত তারা রাখতে পারবে না। সবাই মিলে তরবারি বের করলো যে যুদ্ধ করার পর এরপরে হজরে আসওয়াদ রাখা হবে। এর মধ্যে একজন অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন যে না, আমরা একটা সিদ্ধান্ত নেই, আগামীকাল সকালে একেবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আগামীকাল সকালে যিনি কাবা শরীফে উপস্থিত হবেন তিনি সিদ্ধান্ত নেবেন হজরে আসওয়াদ কিভাবে রাখতে হয়। সারা রাত কুরাইশের লোকজন বসা, নবীজি জানেন না কি সিদ্ধান্ত হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে নবীজি জানেন না। সকালবেলা বড় বড় গোত্র প্রধানরা বসা, সবাই মিলে তাকিয়ে দেখে সুবহে সাদিকের সময় সবার আগে যিনি কাবা শরীফে প্রবেশ করতেছেন তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। যখন সবাই মিলে দেখতে পেল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি নবী হননি। নবী হওয়ার আগে, নবুয়ত লাভ করার 5 বছর আগে, 35 বছর বয়স, তখনও নবুয়তের ডিক্লেয়ার হয়নি। কিন্তু কাবা শরীফ, মক্কা শরীফের সমস্ত মানুষ ওনাকে আল আমিন বলে উপাধি দিয়েছে, সত্যবাদী বলে উপাধি দিয়েছে। সবাই মিলে দাঁড়িয়ে গেল, ডেকে বলল, মুহাম্মদ আল আমিন, আমরা তো এমন একজন মানুষই খুঁজতেছিলাম যে সিদ্ধান্ত নিবে হজরে আসওয়াদকে স্থাপন করবে। আল্লাহর হাবিব সব গোত্র প্রধানদেরকে বসিয়ে বললেন, তোমরা কি আমার সিদ্ধান্ত গ্রহণ করবে? সবাই বলল হ্যাঁ হ্যাঁ, যদিও তোমার বয়স 35, কিন্তু আমরা জানি তুমি এমন একজন সত্যবাদী, জীবনে কোনো দিন আমরা তোমাকে মিথ্যা বলতে শুনিনি, জীবনে কোনো দিন আমরা কাউকে ধোঁকা দিতে দেখিনি, তোমার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। নবীজি বললেন, ঠিক আছে, সিদ্ধান্ত যদি আমারটা মানো তাহলে আমি সিদ্ধান্ত দিব সব গোত্র প্রধানরা সবাই মিলে হজরে আসওয়াদটা একটা কাপড়ের উপরে রাখা হবে। কাপড়ের 4 কোণ ধরে চারপাশ থেকে গোত্র প্রধানরা কাপড়টা উঠিয়ে কাবা শরীফের কোনা বরাবর যাওয়ার পরে হজরে আসওয়াদটা আমি আমার হাত দিয়ে সেখানে রাখতে চাই। সুবহানাল্লাহ। এই যে ঘটনা ঘটছে, বলেন ঘটাচ্ছেন কে? আল্লাহ। নবীজি বললেন, কাপড়ের মধ্যে হজরে আসওয়াদ কে রাখবে? সবাই মিলে বললেন, আপনি রাখবেন।
আপনার হাতে হজরে আসওয়াদ কাপড়ের উপরে রাখবেন। নবীজি হজরে আসওয়াদ নিয়ে কাপড়ের উপরে রাখলেন। সবাই মিলে কাপড় ধরে একেবারে কাবা শরীফের কোনা বরাবর যাওয়ার পরে নবীজি বললেন, এবার আমি হজরে আসওয়াদটা যদি কাবা শরীফের মধ্যে স্থাপন করি তোমরা কি অসন্তুষ্ট হবে? সবাই বলল, না না, তুমি যদি রাখো আর কোনোদিন ঝগড়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন নবীজির হাত মোবারক দিয়ে হজরে আসওয়াদ কাবা শরীফের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হজরে আসওয়াদ ইতিহাসের সাক্ষী হয়ে আজও আছে। নবীজি বলেছেন, আমি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা হজরে আসওয়াদকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। এরপরে আল্লাহ তাআলা হজরে আসওয়াদকে দুইটা চোখ দান করবেন আর তাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করবেন। যত মানুষ কিয়ামত পর্যন্ত হজরে আসওয়াদে গিয়ে চুমা দিবে, ওই মানুষদেরকে চিনে চিনে হজরে আসওয়াদ বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই মেহমান আমাকে চুম্বন করেছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। নবীজি বলেন, হজরে আসওয়াদের এই সুপারিশের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে নবীজি বলেছেন, কেউ যদি দূর থেকেও হজরে আসওয়াদ চুমা দেয় তাকেও আল্লাহ তাআলা মাফ করবেন, তার সুপারিশও গ্রহণ করা হবে তার জন্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার মতো শক্তি, সামর্থ্য আমাদের সবাইকে আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। কাবা শরীফের নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম। আগামী সপ্তাহে আমরা জানব হজ করার কি সওয়াব, হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি কি সওয়াব দান করেন, কি কি বরকত দান করেন, কাদের উপরে হজ করা ফরজ, এই বিষয়গুলো আমরা জানব আল্লাহ যদি তৌফিক দান করেন। এবার আপনাদের কাছে জানতে চাই, হজ আপনাদের করার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে? মাশাআল্লাহ। সবাই বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হজ্জে যাওয়ার জন্যে এখন থেকেই নিয়ত করেন আর এখন থেকে চেষ্টা করেন। সম্ভব হলে প্রতিদিন 10 টাকা করে হলেও জমানো শুরু করেন। যদি আপনি জমাতে থাকেন আর আপনার নিয়ত 100-তে 100 থাকে যে আমি যাবই, তাহলে আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার প্রতি ধারণা করে যে আল্লাহ আমাকে যেমনি হোক হজ করাবেন, আল্লাহ বলেন আমি আসলেই তাকে হাজি বানায় দিব। সুবহানাল্লাহ। হজ করার তৌফিক আমি দান করব। অসংখ্য মানুষকে নিজের চোখে আমরা দেখেছি যাদের কোনো তৌফিক ছিল না, রিক্সা চালায়, দিন মজুরির কাজ করে, কিন্তু প্রচণ্ড ইচ্ছার কারণে আল্লাহ পাক হজ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ, এই হজের মাস শুরু হয়েছে, আল্লাহ যেন আমাদেরকেও এই হজ্জের এহরাম পরে আল্লাহর মেহমান হওয়ার মতো সৌভাগ্য আমাদেরকে দান করেন। এই 2 চোখ দিয়ে যেন কাবা আমরা দেখতে পাই, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। কাবা শরীফ দেখলে কি সওয়াব, কাবা শরীফ ধরলে কি সওয়াব, নবীজির রওজার সামনে গেলে কি সওয়াব, এই বিষয়গুলো আমরা আগামী জুমায় জানবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।